নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ঢ্যাঁড়স দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন এই ঢ্যাঁড়স দিয়ে আজকের আমি কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারাও কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেলে করার, তাহলে কি হবে, রান্নার স্বাদটা বেশি ভালো হবে। দেখুন এখানে আমি প্রায় 2.5 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবারে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে দেখুন গরম হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে একটা শুকনো লঙ্কা, এখানে ভেঙে রেখেছি, সেই শুকনো লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কাটা প্রথমে একটু ভেজে নিতে হবে। আর ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন আমি কিন্তু প্রথমে যে ফোড়নটা দিয়েছি সেটা ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে একটু মিহি করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে এটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু আমি এটা ভাজবো না, পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে দেখুন আমি কিন্তু এখানে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজিনি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের আলুকে একদম কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুটা আমি কিভাবে কেটেছি। একদম কিন্তু যতটা ছোট করা সম্ভব ততটা কিন্তু ছোট করে আলুটাকে এইভাবে একটু কুচি করে কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই আলুটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়েও এইভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে। দেখুন আলুটা দিয়েও কিন্তু এখানে প্রায় 5 থেকে 7 মিনিট মতো এইভাবে একটু রান্না করে নেব। আলুটা দিয়ে আমি এখানে প্রায় 5 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন এর ফলে কিন্তু আলুটা এখানে 80% মতো কিন্তু ভাজা হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে, যাই বলেন না কেন এটা কিন্তু হয়ে এসেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন ঢ্যাঁড়স। এখানে কিন্তু আমি বেশ কিছুটা ঢ্যাঁড়স এইভাবে ছোট ছোট করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, সেই ঢ্যাঁড়সটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকেও কিন্তু এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে এইভাবে কিন্তু একটু ভেজে নেব। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন, 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো, আর এখানে আছে 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, এইভাবে গ্যাসটা লোতে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। দেখুন গ্যাসটাকে কিন্তু একেবারে লোতে দিয়ে দেবেন, দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে রান্নাটা করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। আর রান্নাটা কিন্তু ভীষণই সহজ আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনারা খেতে পারেন। দেখুন আমি কিন্তু এটাকে এইভাবে গ্যাসটা লোতে দিয়ে নেড়ে ছেড়ে কিন্তু এটা একটু ভাজা ভাজা মতো করে নেব। ঢ্যাঁড়সটা দেখুন আমার কিন্তু এখানে ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর আলুটা তো হয়েই গেছে। আলুটা এই জন্যই প্রথমে দেওয়া হয়েছিল যাতে আলুটা হয়ে যায়, সেই জন্যই কিন্তু আলুটা এইভাবে প্রথমে দিয়ে একটু সময় ভেজে নেওয়া হয়েছিল। দেখুন আমার কিন্তু এখানে
ঢেঁড়স আলু ভাজি একদম মানে ভাজি বলছি, ভাজা একেবারে রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই সাধারণ রান্নাটাকে আমি একটু অসাধারণ করব, তার জন্য এর সঙ্গে একটা জিনিস মেশাতে হবে। দেখুন আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু এখানে আমি অল্প সামান্য একটু, দেখুন, গন্ধরাজ লেবুর খোসা। খুব বেশি কিন্তু দিইনি, অল্প সামান্য একটু দিয়েছি। আর এটা কিন্তু ওপরের যে সবুজ অংশটা সেটা কিন্তু দিয়েছি, কোনো রকম সাদা অংশ কিন্তু দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়ে সবুজ অংশটা দিয়ে মিশিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু লেবুর রস। খুব বেশি কিন্তু আমি এখানে দিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। 2-1 ফোঁটা লেবুর রস এখানে দিয়ে দিলাম। এতে কি হবে, এটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। খুব কম সময় কিন্তু রান্নাটা হয়ে গেল, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এটা আপনারা যে কোনো দিন রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন। দেখুন রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা ঢ্যাঁড়সের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।